দুর্নীতির অভিযোগ উঠেছে বরগুনা জেলা সমাজসেবা কার্যক্রমে। বলা হচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদান, এতিমখানার বরাদ্দ সবকিছুর জন্য ঘুষ দিতে হয়, না হলে ফাইল আটকে থাকে। পাশাপাশি বরাদ্দ পাওয়া যায় অদৃশ্য প্রতিষ্ঠানের নামেও। ৭১-এর নিজস্ব অনুসন্ধানেও এসব অভিযোগের সত্যতা মিলেছে। ইমরান টিটুর অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বরগুনা পৌর শহরের খামারবাড়ি এলাকার বাংলা মিশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ২২-২৩ থেকে ২৪-২৫ পর্যন্ত টানা ৩ অর্থ বছরে অনুদান হিসেবে দেয়া হয়েছে ১,৩৪,০০০ টাকা। স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রমে দেখানো হয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গ্রিন হাউস প্রক্রিয়া রোধ, অথচ খামারবাড়ি এলাকায় এমন কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। এই যে আপনার বাংলা মিশন খামারবাড়ি সড়ক বরগুনা, এটা তো আমি দেখি নেই, কখনো জানিও না, দেখিও না, আপনাদের কাছেই আমি শুনছি। নাম কখনো আগে এই বাংলা মিশন যে একটা আমি শুনি নাই, কিন্তু এই আপনার লিস্টে একটা লেখা, এরকম তো কোনো ঘটনা আমার তো সামনে পড়ে না, জানিও না। সরকারি বরাদ্দ নেয়, কিন্তু এগো বাস্তবতা কোনো ভিত্তি এবং কার্যক্রম আছে কিনা আমাকে চোখে পড়ে না। আমি দীর্ঘদিন আমার উপজেলায় দায়িত্ব পালনের সময় আমি দেখি নাই। পরে সমাজসেবা অফিসের দেয়া ফোন নম্বরেও কারো অস্তিত্ব পাওয়া যায়নি। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। গ্রামোফোন নাম্বারে গত ৩ অর্থ বছরে বিভিন্ন সময়ে বরগুনা পৌর শহরের রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, দক্ষিণ অঞ্চলীয় দারিদ্র বিমোচন সংস্থা, প্রত্যয় পল্লী উন্নয়ন সংস্থা, প্রত্যাশা দারিদ্র বিমোচন উন্নয়ন সংস্থায় অনুদান দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানও অদৃশ্য। না, প্রত্যাশার নামে এই এলাকা আমি দেখিনি এখন পর্যন্ত যে প্রত্যাশায় এই কার্যক্রমগুলো চালায়, সেটা আমার চোখে পড়ে নাই। উত্তর পল্লী উন্নয়ন সংস্থা নামে কোনো ক্লাব ছিল অনেক আগে মনে ছিল না, অনেক আগে মনে আরো ৮-১০ বছর আগে কোন নামে ছিল এত কিন্তু অফিস ছিল মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কমিশনারের ফোন দিয়েছিলাম আমি, যে কমিশনার ছিল, কিছু না এরকম কিছু আমার জানা মতে নাই। শুধু সদর নয়, বেতাগী ও বামনা উপজেলার যেসব স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরকারি অনুদান দেয়া হয়েছে সেগুলোর বেশিরভাগই অদৃশ্য। অনুদানপ্রাপ্ত বেতাগী উপজেলার বকুলতলী ইসলামিয়া সমাজ কল্যাণ পাঠাগারে গিয়ে দেখা যায় একটি পরিত্যক্ত ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে একটি সাইনবোর্ড। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটু বিধ্বস্ত হয়ে গেছে। এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি ওটারে এখন এই সামনের সিজনেই ওটারে পাকা করে তুলব। বামনা উপজেলার কার্যক্রমহীন সংগঠন তৃণমূল মানুষের সংগঠনের একটি তালাবদ্ধ ঘর। সাইনবোর্ড ছাড়া রুরাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটিরও অস্তিত্ব পাওয়া যায়নি। এই রুরাল অ্যাডভান্সমেন্ট নামে র্যাক নামে কোনো নাই না। এই বড় তালেশ্বরে কোনো ক্লাব বড় তালেশ্বরে নাই। পাওয়া গেছে এরকম কয়েকজন সংগঠক জানান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদানের চেক আনতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম এবং সহকারী পরিচালক ইউসুফ আলীকে ঘুষ দেয়া বাধ্যতামূলক। ঘুষ দেওয়ার পরেও অনুদানের চেক না পাওয়ার অভিযোগ করেন কেউ কেউ। এটা তো আমার মনে হয় যে অনৈতিক, এটা তো বিধিবিধানে নাই। আমাদের থেকে নেয় বলে চেক দেবো, তা চেক আসতেছে, তাই চেক দেবো, আপনারা টাকা নিয়ে আসেন। চেকের কথা বলতে গেলেই তখন বলে যে এখন টাকা দিতে হবে। কিসের টাকা? একটা খরচ আছে না, এই খরচের কথা বলে বলে আমাদেরকে ঘুরায়, কিন্তু দেখা যায় আমরা হাতে চেক পাই না। এ নিয়ে উপপরিচালক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সমাজসেবা কার্যালয়ের নথি বলছে, জেলায় সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় প্রায় ৪০০-র বেশি স্বেচ্ছাসেবী সংগঠন, অথচ বাস্তবে এর বেশিরভাগই অদৃশ্য। ইমরান টিটু, ৭১, বরগুনা।